আমার বন্ধুগণ, এক পর্যায়ে হযরত লোকমান আলাইহিস সালাম যখন সন্ধ্যার দিকে বাড়িতে ফিরলেন, তার মালিক ডেকে বলছে, ও লোকমান, লোকেরা বলল তোমার নাকি দারুণ হিকমতওয়ালা মানুষ, তুমি অসাধারণ বাগ্মিতা তোমার নাকি আছে, তোমার বয়ান শোনার জন্য নাকি আশেপাশের অনেক মানুষ মাঠের ভিতরে চলে আসে। কেমন হিকমত আল্লাহ পাক তোমাকে দান করেছেন, আমি একটু তোমাকে পরীক্ষা করতে চাই। কি করতে চাই? একটু পরীক্ষা করতে চাই। হযরত লোকমান আলাইহিস সালাম সেই সময় তার মালিক লোকমানকে ডেকে বললেন, ও লোকমান, ওই যে ভেড়ার পালের ভিতর থেকে একটা ভেড়া জবাই করো। ভেড়া জবাই করার পরে ভেড়ার দুটো উৎকৃষ্ট মানের শ্রেষ্ঠ অংশ আমার সামনে নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন। হযরত লোকমান আলাইহিস সালাম একটি ভেড়া জবাই করলেন। ভেড়া জবাই করার পরে তিনি মালিকের সামনে ভেড়ার দুটো উৎকৃষ্ট মানের গোশত তার সামনে নিয়ে গেলেন। তিনি যেই দুইটা জিনিস নিয়ে গিয়েছিলেন, একটা হচ্ছে হৃদয়, হৃৎপিণ্ড, হাড় নিয়ে গেছেন। সুবহানাল্লাহ বলেন। আর উৎকৃষ্ট মানের দ্বিতীয় নম্বরে যে জিনিসটি নিয়ে গেছেন সেটা হচ্ছে ভেড়ার জিহ্বা। সুবহানাল্লাহ। জিহ্বা আর হৃৎপিণ্ড তিনি মালিকের সামনে নিয়ে গিয়ে বলছেন, হে আমার মালিক, এইটা হচ্ছে এই ভেড়ার সব থেকে উৎকৃষ্ট একটা গোস্তের টুকরা। সুবহানাল্লাহ বলে। এবার মালিক বললেন, লোকমান, তুমি যাও আবার ভেড়ার পাল থেকে আরেকটি ভেড়া জবাই করে নিয়ে আসো। জবাই করার পরে ভেড়ার অংশের ভিতর থেকে সব থেকে নিকৃষ্ট মানের দুইটা গোস্তের টুকরা আমার সামনে এনে হাজির করো। কয় টুকরা বলে? দুই টুকরো। দুই টুকরো ভেড়ার সর্বনিকৃষ্ট মানের দুটো অংশ আমার সামনে নিয়ে আসো। হযরত লোকমান আলাইহিস সালাম আরেকটা ভেড়া জবাই করে আবারও হৃৎপিণ্ড, জিহ্বা আবার মালিকের সামনে নিয়ে হাজির করে দিলেন। মালিক বলতেছে, কি ব্যাপার? তোমাকে বললাম সর্বোৎকৃষ্ট যেই অংশটুকু আছে সেই অংশটুকু কেটে নিয়ে আসো, তুমি জিহ্বা নিয়ে আসলে, হৃৎপিণ্ড নিয়ে আসলে। আবার তোমাকে আমি বললাম সব থেকে নিকৃষ্ট জিনিস নিয়ে আসো, তুমি এইবারও জিহ্বা নিয়ে এসেছো, এইবারও তুমি হৃৎপিণ্ড নিয়ে এসেছো। আমি তো মনে করেছিলাম তুমি অনেক প্রজ্ঞাবান, কিন্তু আমি তো দেখতেছি তুমি একজন বোকাশোকা মানুষ। এবার হযরত লোকমান মালিককে ডেকে বলছেন, মালিক, হে আমার মালিক, আমার কাছে যথাযথ ব্যাখ্যা এটার আছে। কি ব্যাখ্যা? মালিক বললেন। হযরত লোকমান ডেকে বলছেন, ও আমার মালিক, আপনি যখন উৎকৃষ্ট মানের দুটো জিনিস নিয়ে আসতে বলেছিলেন, আমি জিহ্বা এবং হৃৎপিণ্ড নিয়ে এসেছিলাম। যখন আপনি নিকৃষ্ট দুইটা জিনিস, ভেড়ার কোন নিকৃষ্ট জিনিস তুমি আমাকে আনতে বলেছিলেন, আমি নিকৃষ্ট মানের দুটো জিনিস নিয়ে এসেছিলাম। কারণটা হলো, কোন মানুষের যদি হৃদয়টা ভালো হয়ে যায় আর যদি জিহ্বাটা ভালো হয়ে যায়, তাহলে ওই মানুষ পুরোটাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যদি কোনো বান্দার হৃদয়টা কালো হয়ে যায়, আমরা অনেকে বলি ওর মন ভালো না, ঠিক কিনা? মানুষটা দেখতে সুন্দর কিন্তু অন্তরটা কালো, আমরা এরকম বলি কি বলি না বলে? আপনাদেরই তো গ্রামের ভাষা, বলে অমুকের ছেলে দেখতে ভালো কিন্তু আসলে সে ভালো না, অন্তরটা ভালো না। হযরত লোকমান মালিককে ডেকে বলছেন, ও আমার মালিক, শোনেন, যেই বান্দার কলবটা ভালো হয়ে যাবে, যেই বান্দার হৃদয়টা ভালো হয়ে যাবে, সেই বান্দাটা ভালো হয়ে যাবে। আর যার জিহ্বা থেকে খারাপ কোনো কথা বের হবে না, সুদের কারবারের কোনো কথা বের হবে না, অমূলক মানুষের সঙ্গে কোনো ঝগড়াঝাটিতে লিপ্ত হবে না, জিহ্বা দিয়ে অতিরিক্ত কোনো খারাপ কথা বলবে না,
সেই বান্দাটাই আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবে। ঠিক কিনা বলেন? যেহোবার জন্য আমাদের গত গভর্নমেন্টের 15 বছরের গভর্নমেন্ট শুধু এক কথায় যেহোবার কারণে জিহ্বাতে এক কথা বের হয়েছে। কি বের হয়েছিল? রাজাকার। রাজাকার বের হয়েছে। ছাত্ররা খেপে গিয়ে তার মসনদকে ছেড়ে পালিয়ে যেতে বাধ্য করেছে। বলেন ঠিক কিনা? যেহোবার কারণে।